সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের মাঝে উপস্থিত হয়েছি এমন একজন মানুষকে নিয়ে যে কিনা তোমাদের চাহিদা। ব্যাপারটা বুঝিয়ে বলছি। ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ কিন্তু ইতোমধ্যেই প্রকাশিত হয়েছে। যারা ঢাকা বিশ্ববিদ্যালয় কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে মানবিক বিভাগ থেকে পরীক্ষা দিতে চাও, প্লাস যারা বিভাগ পরিবর্তন করে এই ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে চাও, তাদের জন্য সাধারণ জ্ঞান কিন্তু একটা আবশ্যিক বিষয়। চলো আজ একজন মানুষকে তোমাদের সামনে উপস্থিত করেছি, তার পরিচয় জেনে নিই। তিনি ঢাবিয়ান থেকে বিসিএস ক্যাডার। আমাদের মাঝে আছেন রতনবালা স্যার। স্যার, অনেক দিন ধরে আপনার কাছ থেকে একটা প্রশ্ন আমি জানতে চাচ্ছিলাম। আপনি তো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় সফল হয়েছেন, ব্যাংকে চাকরি করেছেন, প্লাস আপনি একজন বিসিএস ক্যাডার। এই পুরো সফলতার গল্পে আপনি নিজেকে কিভাবে তৈরি করেছিলেন, বিশেষ করে সাধারণ জ্ঞান বিষয়? আপনাকে অনেক ধন্যবাদ। মজার বিষয় হলো প্রতিটা বিষয়েরই সিলেবাস কিন্তু আলাদা, কিন্তু ভিত্তিটা কিন্তু সেম। সাধারণ জ্ঞান কিন্তু বারবার চেঞ্জ হয়ে যায় না, বেসিক যেটা সেটা একই থাকে। তো সেই ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, ব্যাংক, বিসিএস কিংবা অন্যান্য চাকরির পরীক্ষায় ওই আমাদের কমন যেই ভিত্তিটা সেটাকেই আমরা মজবুত করলে সেই ক্ষেত্রে আমরা সফলতা পেতে পারি। সেই ক্ষেত্রে আমরা শুধু এমন বই খুঁজবো না যেটা শুধু আমাদের পরীক্ষায় পাশ করাবে। আমরা এমন বই খুঁজবো যেটা আমাদের পরীক্ষায় পাশ করার পাশাপাশি আমাদের পরবর্তীতে আরও সেটা ভূমিকা রাখতে পারে। সেই ক্ষেত্রে জয়কলি জিকে বইটা আমাকে সবচেয়ে বেশি সাহায্য করেছে। স্যার, অনেকে তো জিকে মুখস্থ করতে গিয়ে কয়েকদিন পরেই ভুলে যায়। সেক্ষেত্রে আপনি এই সাধারণ জ্ঞানের কি টেকনিক্স বা কি ট্রিক্স ইউজ করতেন যে আপনি দীর্ঘ সময় ধরে সাধারণ জ্ঞানটা মনে রাখতেন? আচ্ছা, আমি আসলে সবগুলোই একদিনে পড়ে শেষ করার চেষ্টা করতাম না, প্রতিদিন অল্প অল্প করে পড়তাম। সেই ক্ষেত্রে এই বইয়ের বিভিন্ন তথ্য, সব আকর্ষণীয় উপস্থাপনা, যেমন গুরুত্বপূর্ণ তথ্য, আন্তর্জাতিক ও বাংলাদেশ বিষয়াবলী, সাম্প্রতিক গুরুত্বপূর্ণ পরিসংখ্যান, বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস এবং সেলফ টেস্ট, এই সব প্রস্তুতি নেওয়ার পরে আমি আবার বারবার রিভিশন করতাম। তো সেই ক্ষেত্রে আমার এই পড়াগুলো বারবার রিভিশন করার ফলে বারবার আমাকে এটা মনে করতে হতো না। আচ্ছা, আপনার কথা থেকে আমি বুঝতে পারলাম যে শুধু পড়লে হবে না, বিষয়টি নিয়ে বারবার রিভিশন দিতে হবে। হ্যাঁ, অবশ্যই রিভিশনের কোনো বিকল্প নেই, কারণ সাধারণ জ্ঞান এমন একটি বিষয় যেটা আমরা পড়ার পরেই দেখা যায় আমরা সেটা ভুলে যাই, আমরা মনে থাকে না। সেই জন্য আমরা যখন একটা জিনিস পড়ে নিজে নিজে মনে করার চেষ্টা করব এবং পুনরায় আবার একবার রিভিশন দেব, তাহলে আমার এই তথ্যটা মাথায় গেঁথে যাবে, সেটা আমাদের মনে রাখার জন্য সহজ হবে। আচ্ছা স্যার, অনেকেই তো জিকে পড়তে গিয়ে কয়েকদিন পরেই ভুলে যায়, আপনি কিভাবে পড়তেন? আমি এই বইটি একদিনে পড়ে শেষ করতাম না, প্রতিদিন অল্প অল্প করে পড়তাম। এই বইয়ের সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার হলো গুরুত্বপূর্ণ তথ্য, সাম্প্রতিক পরিসংখ্যান, বাংলাদেশ আন্তর্জাতিক বিষয়াবলী, বিভিন্ন পরীক্ষার বিগত বছরের যত প্রশ্ন সেগুলো অ্যানালাইসিস এবং প্রস্তুতির জন্য সেলফ টেস্ট। এই সব বিষয়গুলো আমার এই প্রস্তুতির বিষয়টাকে আরও আমার ভিত্তিটা মজবুত করে তুলতে সাহায্য করেছে। আর এই সব কিছুই আমাকে সহায়ক হিসেবে যে বইটা ভূমিকা রেখেছে সেটা হচ্ছে এই জয়কলি জিকে বইটি। স্যার, তাহলে রিভিশনের টেকনিকটা আমাদের একটু শিখিয়ে দেন, কারণ অনেক শিক্ষার্থী কিন্তু এই যেটা ভর্তি পরীক্ষার দীর্ঘ একটা সময়, তারা কিভাবে রিভিশনের এই কৌশলটা কাজে লাগাবে আপনার মতো গর্বিত ঢাবিয়ান হওয়ার জন্য, বা যারা চাকরি প্রার্থী আছে, বিসিএস ক্যাডার তো এই দেশের প্রেক্ষাপটে সবচেয়ে স্বপ্নের, প্রত্যেকটা শিক্ষার্থীর স্বপ্নের পেশা সে একজন বিসিএস ক্যাডার হবে। তো আপনার কাছ থেকে আমরা সেই কৌশলটা জানতে চাচ্ছি, শিক্ষার্থীরা কিভাবে রিভিশন দিবে। হ্যাঁ, আমি যখন পড়তাম, শুরুতে আমি একটা টপিক পড়তাম, টপিকটা পড়ার পরে আমি সেটা একটু নিজের মতো করে মনে করার চেষ্টা করতাম। এরপরে আমি কি করতাম, এখানে যত এমসিকিউগুলো থাকতো আমি সেই এমসিকিউগুলো সলভ করতাম, এবং শুধু এমসিকিউ সলভ করেই আমি চলে যেতাম না, আমি আবার কিছুদিন পরে এই যেই টপিকটা আমি পড়েছি এটা আবার রিভিশন দিতাম। এই ছোট ছোট রিভিশনগুলোই কিন্তু আমাদের এই প্রস্তুতিকে আরও সুসংগত করে। এই ছোট ছোট রিভিশনগুলোই কিন্তু এই তথ্যগুলো আমাকে দীর্ঘদিন মনে রাখতে সাহায্য করেছে। স্যার, তার মানে আপনার কথাতে বুঝতেই পারছি যে শুধু পড়াশোনা করলেই হবে না, রিভিশনও দিতে হবে, মাস্ট। একদম, জিকে আসলে এমন একটা বই, এমন একটা সাবজেক্ট যেটা শুধু পড়ে রেখে দিলে এটা অবশ্যই আমি ভুলে যাব। এই জন্য আমাকে নিয়মিত পড়ার পাশাপাশি সুন্দর সাজানো তথ্য আছে এরকম একটা বই আমাকে রিভিশন দিতে হবে। সেই ক্ষেত্রে জয়কলি জিকে বইটা আমার মনে হয় সবচেয়ে ভালো হবে। এখন যারা এইচএসসি শেষ করেছে, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে, তাদের জন্য আপনার পরামর্শ কি? আমার পরামর্শ একদম সহজ।
যদি এখন থেকেই সাধারণ জ্ঞানের একটা ভালো প্রস্তুতি নেওয়া যায়, সেক্ষেত্রে শুধু এই ভর্তি পরীক্ষাতেই নয়, এরপরে ব্যাংক, বিসিএস কিংবা অন্য যে কোনো চাকরির পরীক্ষায় অনেকটা এগিয়ে থাকবে। এবং সেই ক্ষেত্রে একই জিনিস আমার বারবার নতুন করে শুরু করার প্রয়োজন হবে না। অনুজদের জন্য শেষ কোনো বার্তা? হ্যাঁ, অনেকেই মনে করে সাধারণ জ্ঞান মানে শেষ মুহূর্তে পড়ে মুখস্থ করার বিষয়, কিন্তু মোটেও তা নয়। যারা আগে থেকেই ধীরে ধীরে প্রস্তুতি নেওয়া শুরু করে তারা অবশ্যই এগিয়ে থাকবে। তাই আমার পরামর্শ হবে, আজ থেকেই জেনারেল নলেজ পড়া শুরু করো। জয়কলি জিকের মতো একটা ভালো বইকে সঙ্গী বানাও, নিয়মিত রিভিশন করো এবং প্রতিদিন নিজেকে একটু একটু করে উন্নত করো। ধন্যবাদ সবাই। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা থেকে শুরু করে ব্যাংক, বিসিএস ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার দীর্ঘ যাত্রায় যদি একটি বই তোমার জেনারেল নলেজের ভিত্তি শক্ত করতে পারে, তাহলে সেটি হতে পারে জয়কলি জিকে বইটি। আজই পড়া শুরু করো, কারণ সফলতার প্রস্তুতি শুরু হয় অনেক আগে থেকেই।